রোজার আগের দিন কাজ করতে করতে আমার অবস্থা শেষ, কিন্তু পরের দিন যে রোজা এইটা ভেবেই আমার মনকে সান্ত্বনা দিছি আর মনটা ভালো হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম গত শুক্রবার রাতে। এখানে আমি সব রকম ডাল ভিজিয়ে নিছি, কারণ দেখা যায় যে রাতের বেলা না ভিজালে ডালও ভালোভাবে বাটা যায় না, আর বুটও ভালোভাবে সিদ্ধ হয় না। সেই জন্য আমি সব কিছু ভালোভাবে ভিজিয়ে দিছি, ধুয়ে একদম পরিষ্কার করে চকচকা করে ভিজিয়ে দিছি সব কিছু। আর এখানে আমি মুরগিটা প্রসেস করে রেখে দিব। আর এতগুলো আলু নিছি আলুর চপ বানানোর জন্য। তো আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আমি এখন। আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ আলুর মধ্যে প্রচুর বালি থাকে। তারপর ওই বালি যদি আলুর মধ্যে লেগে থাকে তাহলে কিন্তু একটু কেমন জানি লাগবে, বালি বালি ভাব লাগবে। আলুগুলোকে একদম ভালোভাবে চকচকা করে ধুয়ে আমি সিদ্ধই বসিয়ে দিছি। আর এখানে আমি বানাবো কাবাবের জন্য আমি সব কিছু রেডি করে আগেই রাখছিলাম। তো এখানে ডাল আর মুরগির মাংস, রসুন, তারপর আদা, পেঁয়াজ সব কিছু একসাথে সিদ্ধ করতে দিয়ে দিছি। শুক্রবার রাতে এগুলো করতে করতে আমার শুইতে দেরি হয়ে গেছে, প্রায় একটা বাজে কাজ শেষ হয়েছে আর আমি ঘুমাইতে গেছি 2:30 বাজে। তো এখানে বাকি যে মাংসগুলো ছিল সেগুলো আমি চিকেন ফ্রাই করার জন্য মাখায় একদম ফ্রিজে রেখে দিব, না হলে বের করে আবার কাটাকুটি করে মাখানো ঝামেলা লাগে, সেই জন্য একবারে মাখায় রেখে দিছি। আর এখানে আমার কপের পুরটা রেডি করে ফেলছি, আর আলু সিদ্ধ হয়ে গেছে। আর এইটা ছিল পরের দিন বিকেলবেলা, বিকেল বলতে সন্ধ্যার একটু আগে দিয়েই সব কিছু রেডি করে তারপর আলু টালু মাখিয়ে একদম চপের জন্য রেডি করে এখন আমি চপ বানিয়ে রেখে দেব পুরাটাই। এইভাবে ফ্রোজেন চপ করে রেখে দিলে আপনার সময়টাও বাঁচবে, তারপর দেখা যায় যে তাড়াহুড়াও লাগবে। একদিন যদি আপনি একটু কষ্ট করে বানিয়ে রেখে দেন তাহলে আগামী 10-15 দিন আপনি একটু শান্তিতে ইফতার বানাতে পারবেন, আর কোনো তাড়াহুড়াও লাগবে না। সেই কাজের সুবিধার্থে আমি বানিয়ে রাখছি। আর আমার 2 বাচ্চা নিয়ে ইফতারের আগ মুহূর্তে প্রচুর তাড়াহুড়া লাগে, তো সেই সুবিধার্থে আমি আর কি চপগুলো বানায় রাখি। এখানে আমি 3 রকমের চপ বানাইছি, আলুর চপ, ডিম চপ আর কাবাব। এখন আমার বাকি 10-15 দিন আর কোনো চিন্তা থাকবে না যে আলুর চপ বানাতে হবে বা কাবাব টাবাব কিছু বানাতে হবে। আর এইদিকে দেখেন আমার মেয়ে আর ছেলে 2টা নিয়ে টান টান করতেছিল, 1টা 2টা 3টা এভাবে গুনতেছিল।